ফাইনালি 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 আমিও চলে যাচ্ছি কাশবনে। ফেসবুক, টিকটক, ইউটিউব কোথাও ঢুকে শান্তি নাই, সবাই দেখি কাশবনে যায় আর ভিডিও করে ছবি ছাড়ে। আমি আর বাদ পড়বো কেন, তাই আমিও রেডি হয়ে যাচ্ছি কাশফুল দেখতে। বিশ্বাস করবেন কিনা জানি না গাইস, আমি এই প্রথম কাশফুল দেখতে যাচ্ছি। আমি এর আগে কখনো কাশফুল দেখিও না, যাই নাই। অনেকদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আমরা কাশফুল দেখতে যাব, কিন্তু এত পরিমাণ বৃষ্টি ছিল, 4-5 দিন ধরে শুধু বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য আমরা বেরই হতে পারছিলাম না। মানে যেই দিনে প্ল্যান করে আমরা যাব ওই দিনেই বৃষ্টি হয়। সকাল থেকে দেখতেছি বৃষ্টি নেই, মাশাআল্লাহ অনেক সুন্দর ওয়েদার ছিল। তাই আমি আমার রুমের একজন আপুকে নিয়ে যাচ্ছিলাম। দেখি, বলুন তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, কারণ লক্ষ্মীপুরে নাকি অনেক সুন্দর কাশবন আছে। আর এখানে দেখেন আমাদের চাঁদপুরের পুরান বাজার ব্রিজ, মাশাআল্লাহ এত সুন্দর ভিউ। ভিউ দেখতে দেখতে গাইস এত খারাপ একটা রাস্তার মধ্যে এসে পড়েছি, বলার মতো না। গাইস, যাদের শরীর ব্যথা আছে তারা এই দোকান করে রাস্তাটা দিয়ে আসবেন, শরীর ব্যথা একদমই দূর হয়ে যাবে। শরীর ব্যথার কথা একদমই ভুলে গেছি এখানে কাশফুল দেখে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর, রাস্তার দুই পাশে কাশফুল ফুটে আছে। ওই যে মানুষ ওই পাশে আবার ভিডিও করতেছে। এখানে আমি রিলস বানানোর জন্য কাশফুলের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যেগুলো অলরেডি আপনারা দেখে ফেলেছেন। এখানে আমি আপুর হাতে মোবাইল ধরিয়ে দিলে কাশফুলের কাছে যাচ্ছিলাম। এত বড় বড় গাছ দেখে আমার ভয় হচ্ছিল, যদি আবার যোগ থাকে, আমি তো যোগকে অনেক ভয় পাই। আমি হাঁটতেছি আর আপুর দুষ্টামি করে বলতেছি, আপু যদি যোগ থাকে এখন কি করব? আচ্ছা, যোগ যদি গায়ে লাগে তখন কেমন লাগে? হাঁটতেছি আর মাথায় খালি নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরতেছিল। এখানে কিছুক্ষণ দুষ্টামি করে ভিডিও ক্লিপ নেওয়া শেষ হলে এখন আমরা যাব অন্য আরেকটি জায়গায়। আর এখানে দেখেন মাশাআল্লাহ কাশফুল এত সুন্দর লাগতেছে। এখানে আর আমরা সময় নষ্ট করব না, আমরা যাবো এখন বালুর মাঠে, ওইখানে নাকি আরো বেশি কাশফুল। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। কাশফুল দেখতে যাওয়ার পথে আপুর বোনের জামাই নার্সারি দেখতে গিয়েছিলাম। ওই ভিডিও ক্লিপগুলো অন্য আরেকটা ব্লগে শেয়ার করব। এই ব্লগে ওই ভিডিওগুলো রাখলে ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। কথা বলতে বলতে চলে এলাম বালুর মাঠে, আর দেখেন এত সুন্দর কাশবন। এখানে আমি কাশবনের ভিতরে গিয়ে খুবই হতভম্ব হয়ে গেছি। সব কাশফুল নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় দেখলাম আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছে। হাঁটতে হাঁটতে কাশবনের মাঝখানে চলে গেলাম, তাও কোথাও কাশফুল দেখতে পেলাম না। আমি মনে হয় একবারে শেষ সময় আসছি কাশফুল দেখতে। হাঁটতে হাঁটতে পরে দেখলাম এক পাশে কি সুন্দর কাশফুল, আর দেখতে দেখতে হঠাৎ নজর গেল সেলিম চেয়ারম্যানের বাড়িটা। বাড়িটা সামনে থেকে এত সুন্দর আর ইউনিক স্টাইলে বানানো হয়েছে। আমি মনে হয় চাঁদপুরের মধ্যে এই প্রথম এইরকম বিল্ডিং দেখলাম। এখানে আমি কাশফুল ছিটতেছি আর আপুর সাথে দুষ্টামি করে বলতেছি, আপু আজকে একটা বয়ফ্রেন্ড নাই দেখাম, কাশফুল ছিঁড়েও প্রপোজ করে না। আমার এই পাগলা মার্কা কথা শুনে আপু তো হাসতে হাসতে শেষ। যাই হোক, অনেক কষ্টে কাশফুল ছিঁড়ে এখানে আমি ডং করতেছিলাম। আরো অনেক ডং করেছিলাম, যেগুলো আমি ক্লিপ কেটে দিয়েছি, কারণ আপনারা দেখলে আমাকে